হাতানিয়া দোয়ানিয়াতে নতুন সেতু সহজ হয়েছে বকখালি ফ্রেজারগঞ্জ যাওয়া, কিন্তু নতুন সেতু পেরোনোর পর রয়েছে বেশ কয়েকটি ছোট সেতু। ভারী গাড়ি চলাচল বেড়ে যাওয়াতে সেতুগুলির হাল ক্রমেই খারাপ হয়েছে। কয়েকদিন আগেই হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর নতুন সেতুর উদ্বোধন হয়েছে। নামখানার সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়েছে, সহজেই চলে যাওয়া যায় বকখালি ও ফ্রেজারগঞ্জ। কিন্তু বিপদ তৈরি হয়েছে অন্য জায়গায়। নতুন সেতু পেরিয়ে বকখালি ফ্রেজারগঞ্জ যাওয়ার পথে বেশ কয়েকটি ছোট সেতু রয়েছে। এরকমই একটি সিঙ্গল ওয়ে সেতু লালপুল। নামখানা থেকে 8 কিলোমিটারের মধ্যে লালপুল সেতুর অবস্থা খুবই খারাপ। 40 বছরের পুরনো এই সেতুর দুপাশের রেলিং ভেঙে গিয়েছে, সিমেন্টের পিলারে মরচে পড়েছে, গার্ডওয়াল থেকে খসে পড়ছে সিমেন্টের চাঙড়। নিচে দিয়ে তো একদম ফুয়ে গেছে, নিজের অবস্থা সেরকম ভালো নয়। আর যা লোড গাড়ি যাচ্ছে মোটামুটি যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। হাতানিয়া দোয়ানিয়া সেতু খুলে দেওয়ায় সব ধরনের গাড়ি যাতায়াত করছে, কিন্তু বালি বোঝাই লরি, স্টোন চিপস বোঝাই লরির সংখ্যা বাড়ায় সেতুর অবস্থা আরো খারাপ হচ্ছে। যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। কর্মীরা তো কাজ করছে, তাদের উপরে পড়তে পারে, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হতে পারে। নিয়ন্ত্রণ করবে কে? পুলিশ প্রশাসন। তারাও তো এখন দেখছি ইনভলভ নয় এ ব্যাপারে। বেহাল সেতুর অবস্থা জানার কথা প্রশাসনেরও। নামখানার বিডিও রাজীব আহমেদের মন্তব্য, ভারী গাড়ি চলাচলে নিয়ন্ত্রণের বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি সেতু সারাইয়েরও কাজ শুরু হয়েছে। নিউজ 18 বাংলা।